দিদি দিদি বলছিলাম, পরে এসে জানলাম ও আর আমি সেম এজ, তো আমরা ফ্রেন্ডস হয়ে গেছি, খুব মজা লাগে। এটাই আমি দেবো। তুমি আমার আগে বিয়ে করো, আমি যদি বিয়ে করে দূরে চলে যাই তখন তুমি কি করবে? সেটা চান্স নেবে না। খুশি তো? ওর পার্সোনাল মেকআপ আর্টিস্ট বানিয়ে নিয়েছে আমাকে। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিওস। আজকে আমি যাচ্ছি হোটেল তাজে, আমার ওখানে একটা মেকওভারের কাজ আছে। তো আমি প্রায় চলে এসেছি, আমি সিসিটুর পাশেই রয়েছি, আর সিসিটুর পাশেই হচ্ছে হোটেল তাজ। তো আমি প্রায় এসে গেছি, আমি এখন দিদিকে ফোন করবো, দিদি এসে নিয়ে যাবে আমাকে। তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি আজকে মেকওভারটা কেমন হচ্ছে। আমি এখন পৌঁছে গেছি হোটেল তাজের সামনে। তো অ্যাকচুয়ালি কী হয়, অন্য দিন যেমন আমার কেউ সাথে থাকে তো ব্লগ করতে অতটা প্রবলেম হয় না, মেকওভার করতে অতটা প্রবলেম হয় না। তো আজকে মেকআপও আমাকে করতে হচ্ছে, ব্লগও আমাকে করতে হচ্ছে, সব কিছুই আমাকে করতে হবে, মানে একদম পাগল পাগল অবস্থা। তো যাই হোক, আমি জাস্ট এসে পৌঁছালাম এখানে। তো দিদি এখনও এসে পৌঁছায়নি, তো দিদি আর আমি একসাথেই ঢুকবো, ওই জন্য আর এখানে ওয়েট করছি আর কি। তো চলো আজকে যেরকমভাবে হচ্ছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করবো। অ্যাকচুয়ালি দিদিদের অনেক আগেই চেক ইন করে যাওয়ার প্ল্যান ছিল, বাট কিছু প্রবলেমের জন্য দিদিদের আসতেই অনেক লেট হয়ে গেছিলো। আমি আগে পৌঁছে গেছিলাম ওখানে, তো বেশ কিছুক্ষণ আমাকে ওয়েট করতে হয়েছিল রিসেপশানে। ওয়েট করার পরে দিদিরা যখন এলো, তারপরে দিদিদের সাথে রুমে চেক ইন করলাম। এই যে এদিকে দিদি আর আন্টি দুজনেই চলে এসেছে, তো আমরা তিনজনে মিলে এখন রুমের দিকে যাচ্ছি। তো এখন চলে এসেছি রুমের ভেতরে। রুমের ভেতর থেকে বাইরের ভিউটা এতটা সুন্দর লাগছে না, তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। খুবই সুন্দর লাগছে দেখতে জায়গাটাকে। চলে এসেছি আমি এখন দিদির লোকেশানে। তো দিদির নাম হচ্ছে, একবার নামটা একটু বলে দাও। স্তিমিতা। খুব ইউনিক নাম, আমি এরকম নাম শুনিনি, বাট খুবই ভালো লাগলো। আর দিদি আমাকে একদম কালকে মানে লাস্ট মিনিট আমাকে বুক করেছিল, রাইট? তুমি কোথা থেকে পেয়েছো আমাকে? ইনস্টা থেকে, ইনস্টাগ্রাম থেকে দিদি আমার খোঁজ পেয়েছে, তো দিদি আমাকে লাস্ট মিনিট বুক করেছে। তো আজকে তোমার কি মানে কি পারপাসে রেডি হচ্ছে একটু বলো। দাদার রিসেপশন আছে। আচ্ছা, দাদার রিসেপশন আছে। আর দিদি ভারী মিষ্টি দেখতে, তো কীরকম মেকওভার দিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর একটুখানি আন্টিকেও দেখিয়ে দিই, আন্টি একটু লজ্জা পাচ্ছে না, তবু আন্টি খুব ভালো। হ্যাঁ, এই দেখো, এই তো আস্তে আস্তে হয়ে যাবে। তো আন্টি এদিকে নিজেরটাও রেডি করছে, আর এদিকে দিদির মেকওভারটা স্টার্ট করছি। ফাইনাল লুক কী হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। পিঙ্কের উপরে রাখবো, তাই তো? বেশি হবে না, তাই না? অনেক ছোটই হবো। তোমার ইয়ার বলো, বার্থ ইয়ার। বলো, বাচ্চা না দুজনেই চলো বন্ধু হয়ে গেল। হ্যাঁ, আমি ইনস্টাতে একটা ব্রাইড দেখেছিলাম, বুঝলে আমার এত ভালো লেগেছে, এত সিম্পল। ওই যে কেয়া, আমি ওটা সেভ করে রেখেছি। আচ্ছা, কালকে বলছি, আমি ভাবছিলাম আমার বিয়েতে আমি এরকম থাকবো। আমি তখন থেকে ফলো করে রেখেছি, তারপর কালকে না কোথাও পাচ্ছিলাম না। আচ্ছা আচ্ছা, মানে তুমি আগে খুঁজে রেখেছিলে কিন্তু পরে পাচ্ছ না? না, আমি আর কাউকে পাচ্ছি না। আমি তো ভাবছি যে বুকিং থাকবে বা এত দূর থেকে আসবে না, খালি পার্টি মেকআপ করার জন্য। এবার আমি তোমাকে এবার ফোন করিনি, আমি সবাইকে সামনাসামনি আমাদের মানে ব্রাইডাল মেকআপ ও তার নিজে মেকআপ আর্টিস্ট নিয়েছে। হ্যাঁ, তো আমি ভেবেছি যে খালি পার্টি মেকআপের জন্য তুমি আসবে কিনা। হ্যাঁ, এবার আমি তখন কাছাকাছি কাউকে খুঁজছি, এবার পাচ্ছি না, তখন লাস্টে ভাবছি আমি এবার কল করেই দেখি, হয়ে তো যেতেই পারে। চলো, লাক ভালো ছিল। মেকআপের ক্ষেত্রে সবথেকে বড় প্রবলেমটা হলো বসার জায়গা। বসার জায়গা যদি ঠিক না হয় না, তো মেকআপ যে করছে যে করাচ্ছে দুজনেরই খুবই প্রবলেম হয়। ঠিক এখানে যেরকম আমাদের প্রবলেম হচ্ছিল, আমাদের ওখানে একটা প্রপার চেয়ার ছিল না যেখানে বসে একটু মেকআপটা করা যাবে। তো যাই হোক, অনেক কষ্টে আমরা মেকআপের জায়গাটাকে ঠিক করে ফাইনালি মেকআপ স্টার্ট করলাম। তো চলো তোমাদেরকে ফাইনাল লুকটা এখন শেয়ার করছি। এইদিকে কত স্ট্রাগল করছে দেখো, স্ট্রাগল করার পরেও মিডিলে আমরা পড়তেই পারছি না, খালি খুলে যাচ্ছে, কিছু না কিছু হয়ে যাচ্ছে। দেখি এদিকে ঘুরে যাও, দেখি। বেস মেকআপ ডান, এরপরে হেয়ারস্টাইল বাকি আছে, সেটা কমপ্লিট করবো। হয়েছে? মাঝখানে হয়েছে? এবার ঠিক আছে লাগছে, বলে মাঝখান লাগছে। এই যে কি জানো, স্তিমিতা। হ্যাঁ, স্মিতা বলতে যাচ্ছিলাম। স্তিমিতার ফাইনাল লুক অসাধারণ লাগছে। ও একটা খুব সুন্দর লেহেঙ্গা পরেছে। ফাইনাল লুকটা তোমাদের সাথে একটু শেয়ার করি। একটু নিচের দিকে তাকাও, হালকা করে নিচের দিকে তাকাও।
খুব মিষ্টি লাগছে, একদম হেয়ারটাকে কার্লস করেছে, একটু গোল গোল ঘুরে যাও। ইয়ে ও ভারী খুশি হয়ে গেছে। আর তোমাদেরকে একটা জিনিস বলি, আমরা এসে আমি ওকে প্রথমে দিদি দিদি বলছিলাম, পরে এসে জানলাম ও আর আমি সেম এজ, তো আমরা ফ্রেন্ডস হয়ে গেছি। খুব মজা লাগলো ওর সাথে কাজ করে। কেমন লাগলো একটু বলো। আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ খুশি আমি। আমাকে সেজে গুজে কোনোদিনও ভালো লাগে না, আমার ফার্স্ট টাইম আমার ভালো লাগছে। ও সত্যি এত সুন্দর দেখতে, তো আর ওকে সাজিয়ে না আরও সুন্দর লাগছে। মানে ও প্রতিবার মানে ওর এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না মেকআপ করে, মানে অন্য কারো কাছে করে। তো এবছর মানে এবারও করে খুব খুশি হয়ে গেছে। তার জন্য তোমরা দেখতেই পাচ্ছ যেভাবে গোল গোল ঘুরছে, খুবই ভালো লাগছে। তো চলো, এটা হচ্ছে ফাইনাল লুক। এবার আন্টিরটা করবো, এখন এদিকে কাজ বাকি আছে। তো যাও তুমি এগুলো গুছিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ। এদিকে দেখো, আমি যেহেতু কাউকে আমার সাথে নিয়ে যাইনি, তো মেকআপের পাশাপাশি আমার ব্লগিং করতেও খুব প্রবলেম হচ্ছিল। বাট স্তিমিতা এত হেল্প করেছে আমাকে, আন্টিকে যখন মেকওভার করছিলাম তো তখন আমাকে অনেক ভিডিও শ্যুট করে দিয়েছিল। খুবই মিষ্টি একটা মেয়ে। স্তিমিতা আমাকে তার মেকওভারের জন্য একদম লাস্ট মিনিট বুকিং করেছিল। মানে ওর যে ইভেন্ট ডেট ছিল তার ঠিক আগের দিন রাত্রেবেলায় সে আমাকে ফোন করে বুকিং করেছিল। তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি যখন গেছিলাম, আন্টি আর স্তিমিতার সাথে কথা বলে এত ভালো লেগেছিল। আর সত্যি বলতে ওরা এত ভালো মনের মানুষ না, যে কথা বলতে বলতে কীভাবে যে অতটা সময় কাটিয়ে ফেললাম চোখের নিমেষে মানে বুঝতেও পারিনি। তো যাই হোক, এদিকে মেকওভার কমপ্লিট হয়ে গেছে। আর এখান থেকে বাইরের ভিউটা তোমাদেরকে আবার শেয়ার করলাম, কারণ রাতের ভিউটা একটু অন্যরকমই ছিল। যাই হোক, এদিকে মেকওভার আমাদের কমপ্লিট হয়ে গেছে, আন্টিও প্রায় রেডি হয়ে গেছে। তো আর লাস্ট ফিনিশিংটুকু বাকি আছে, চুড়িগুলো পরানো ছিল। তো স্তিমিতা ওর মাকে খুব হেল্প করছিল মেকওভারটা শেষ করতে। তো এদিকে দেখো, ওদের ছোট্ট ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা একটু দেখে নাও। আমি লিপস্টিক পরিয়ে দাঁতেও লাগিয়ে দিয়েছি, দেখি কিভাবে মুছছে। এটাই আমি দেবো। ও না অনেকক্ষণ পরে ফিল করতে পারছে যে আমার না দাঁতে কিছু আছে। ও এসে বলে কি দাঁড়াতে একটু দেখি, তারপর এখন মুছছে। কি অবস্থা হয়েছে, একটুখানি লাগিয়েছিলাম, চাপ নেই, খেয়ে নাও। করতে হবে না। এটা হচ্ছে ওদের, এই দাঁড়াতে একটু এই দিকটা আসো তো, এখানটা, হ্যাঁ এখানটা। তো এটা হচ্ছে আন্টি আর স্তিমিতার ফাইনাল লুক। সো ওদেরকে ভারী মিষ্টি লাগছে। আগের প্রথমে আন্টিকে দেখে, আন্টিকে তো খুবই মিষ্টি লাগছে। আন্টি কেমন লাগলো সেজে? খুব সুন্দর, নিজেকে চিনতে পারছি না তো। চিনতে পারছে না? না, ভারী সুন্দর লাগছে দুজনকেই, খুব সুন্দর লাগছে। দুজনে খুশি তো? একদম একদম। দাঁড়া, ওদের আউটফিটগুলো একবার দেখিয়ে দিই। মামিকে এত সুন্দর লাগছে না, আর কি বলবো। যাই হোক, তোমরা বেশ ভালো করে এনজয় করো পার্টিটাকে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। চলো। ও তো আমাকে ওর বিয়ের জন্য বুকিং করে ফেলেছে, তাই না? ওর পার্সোনাল মেকআপ আর্টিস্ট বানিয়ে নিয়েছে আমাকে। খুব সুন্দর লাগছে। চলো টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো কি বলছো, কি বলছো? বিয়ের দিন কিন্তু ডিচ করবে তুমি আমাকে। আচ্ছা, না না না, তুমি আগে আমার আগে বিয়ে করো। আমি যদি বিয়ে করে দূরে চলে যাই তখন তুমি কি করবে? সেটা চান্স নেবে না। হ্যাঁ হ্যাঁ, চাপ নেই। না না, একদম। ওকে খুব মিষ্টি লাগছে। ও আমাকে এখন ছাড়তে যাচ্ছে। আমাকে নিচ পর্যন্ত ছাড়তে হবে না, ও আমাকে জাস্ট একটু আগিয়ে দিয়ে আসছে, আমি চলে যাবো। চলো টাটা, খুব ভালো থেকো। টাটা, বাই বাই। সো আমার মেকওভার কমপ্লিট হয়ে গেছে। আশা করছি ভিডিওটা তোমাদের দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটাকে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চল দেন, বাই বাই।